يا أيها الذين آمنوا لكم وأهلكم نارا صدق الله खोज बोलिया रख लो तारा तुम्हारे कुठरीर सोखे नबी पाकेर नूरेर झलक लागलो मोদের চোখেতে জোরে বলি একটু মহব্বতে জবান খুলে বলি সুবহানাল্লাহ আজে নূরের ঝলক লেগে চোখ ঝলসে গেল ওই নবীজির মুহাব্বতে দরুদ মুমিন পড় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে পড়ি ওয়া আলা আলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরেকবার জোরে বলি তো সুবহানাল্লাহ আপনারা শুনবেন কারা কারা শুনবেন না হাত তুলেন তো দেখি শুনবেন না এত স্পষ্ট ভাষায় বললাম তবুও বুঝতে পারলেন না মনে হয় দিকটা নাই আপনাদের এখানে যদি শুনেন তাহলে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে সবাই পড়বেন আর যারা গেটে দাঁড়িয়ে আছেন ভাই দয়া করে জোর হাত করে বলবো যে আপনারা বসে যান খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু আলোচনা আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ বলবো তবে দয়া করে বসে যান খুব ভালো হবে না বসলে কেমন হবে কিন্তু সবগুলো ধান হয় না বাবা কিছু না কিছু পাতলা হয় তো যারা পাতান তারা উড়িয়ে চলে যাবে যারা ধান তারা থাকবে আপনারা থাকবেন তো কারা কারা থাকবেন একটু জোরে দেখাবেন সুবহানাল্লাহ থাকবেন যা থাকবে তো আছে আর আমার মা বোনেরা তো আছে ইনশাআল্লাহ এরা আজকেও আছে কালকে যদি কেওয়ারি হয় সেখানেও থাকবে যদি ফের গান হয় বিশ্ব হলি তো ওখানেও যাবে শুনবেন মহব্বতে শোনাবো আমার সঙ্গে করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে আসিয়াছে নবী গো তোমারে চলে ঘুরিতেছি নবী গো এগুলা কম করবেন এগুলো লাগবে না আমাকে যেমন আছে তেমনই রাখবেন কে আসিয়াছে নবী গো তোমারে চলে ঘুরিতেছি নবী গো তোমারে চলে নবী তুমি কুলের শ্রেষ্ঠ নবী তুমি কুলের শ্রেষ্ঠ তুমি যে ধন্য ইয়া রাসূলুল্লাহ সবাই বলবেন আমার সঙ্গে জিকিরের মাধ্যমে গজলটা পড়ছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যার জবান ভালো আছে জবান খুলে বলবেন যদি গঙ্গা নাই এখানে তাহলে দেখবো আমি মহব্বত আছে কিনা নবীর উপরে ইয়া রাসূলুল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে হয় বাংলাদেশের কিছু লোক চলে এসেছে। সবাই পড়বেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসিয়াছে নবী গো তোমারই জন্যে, ঘুরিতেছি নবী গো তোমারই জন্যে। নবী তুমি কুলের শ্রেষ্ঠ, নবী তুমি কুলের শ্রেষ্ঠ, তুমি যে ধন্য ইয়া রাসূলুল্লাহ। কত ভালো লাগছে, একসঙ্গে পড়বো ইয়া রাসূলুল্লাহ। ঘুরিতেছে নবী গো পাগলের ভেষে, আর দয়া করে দিও দেখা এই মজলিসে। জোরে বলি ঘুরিতেছে নবী গো পাগলের ভেষে, আর দয়া করে দিও দেখা আমাদের দেশে। ঘুরিতেছে নবী গো পাগলের ভেষে, দয়া করে দিও দেখা মোদের এই দেশে। ও নবী দেখব তোমায় নয়ন ভরে, ও নবী দেখব তোমায় নয়ন ভরে, দেখব প্রাণ ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এতগুলো মানুষের যদি এরকম আওয়াজ হয় কি করবেন আপনারা? আল্লাহু আকবার, জোরে পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যদি তুমি আসো নবী মোদের ভাঙা ঘরে, জোরে বলি যদি তুমি আসো নবী মোদের ভাঙা ঘরে, বসতে দিব হৃদয়ে আসো বুকের ভিতরে। যদি তুমি আসো নবী মোদের ভাঙা ঘরে, বসতে দিব হৃদয়ে আসো বুকের বাজারে। নবী চরণ তোমার ধুয়ে দিব, নবী চরণ তোমার ধুয়ে দিব দুই নয়নের জলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিয়ামতের কহরতে তোরায়া ফিরিবে, আর বাপ বেটা সবই সেদিন পর হইয়া যাবে। ও কিয়ামতের কহরতে তোরায়া ফিরিবে, আর বাপ বেটা সবই সেদিন পর হইয়া যাবে। তখন তুমি ডাকো দিও নবী, তখন তুমি ডাকো দিও নবী উম্মতি বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আর দুইটা ছন্দ পড়তে চাই বাবা। হয় যদি নবী গো আপনার দিদার, মরণের বেদনা থাকিবে না। খাস করে এই যে ইউটিউব চ্যানেলরা এরা ভাইরা আমার এসেছে বহুত দূর দারাজ থেকে, এদের মহব্বতে এই গজলটা পড়ছি। তাড়াতাড়ি পড়ে নিব, তারপরে আগের দিকে যাব। হয় যদি নবী গো আপনার দিদার, মরণের বেদনা থাকিবে না। আসিবেন নবী গো মোদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
রাসূলুল্লাহ ওগো মারা যাবার পরে রাখবে না ঘরে গোসল করাবে ঘরের বাহিরে একবার জোরে বলি সুবহানাল্লাহ মহব্বতে একবার দুরূদ পড়ি তারপরে আগের দিকে যাচ্ছে আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا নবী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেমে তো মরে না জোরে বলি ভাই আর একটু জোরে মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ বল হয়ে যাবে ইনশাআল্লাহ শোনাবো তবে বসার সঙ্গে সঙ্গে একটু নিজেকেই আলহামদুলিল্লাহ আমাকেই পরিষ্কার হতে হচ্ছে এই জন্য আপনাদের সম্মুখে আমি নাতগুলো পড়ছি বাস এই দু একটা ছন্দ পড়ে তারপরে আগের দিকে যাব নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেমে তো মরে না প্রেমে তো মরে না আরে প্রেমে কইরাছেন মুসা নবী আরে তোর বাগারে গেলেন চলিও প্রেমে কইরাছেন মুসা নবী তোর বাগারে গেলেন চলিও চলে না জোরে বলি আরেকটু জোরে এ দাদা আপনারা শুনবেন যদি শুনেন তো দয়া করে বসে যান জায়গাগুলো খালি আছে তো কেন কষ্ট পাচ্ছেন আল্লাহ মানে এত সুন্দর জায়গা আছে বসে যান মহব্বতের সহিত প্রেমে তো মরে না আরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী আর নমরুদের আগুনে পড়িও প্রেমে কইরাছেন ইব্রাহিম নবী আর নমরুদের আগুনে পড়িও কি আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা ইব্রাহিম নবী তো চলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো
ইয়া রাসূলুল্লাহ। শুনবেন তো আপনারা? আমাদের শুনবেন, কিন্তু মা বোনেরা শুনবেন এমন হয় না। আলহামদুলিল্লাহ, এই জন্য এটা চলে যাচ্ছে। একটু দয়া করে বসেন মা, খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দিকেই যাব। মা, আপনাদের মতো একজন মা, এ মা জননী নিজের বাপ বহু কষ্ট করে আদর করে যত্ন করে লালন পালন করেছেন। লালন পালন করার পরে একটাই মাত্র বেটি, যেই বেটিকে লালন পালন করতে গেলে বহু কষ্ট হয়, আবার ওই বেটিকে লালন পালন করার পরে দেখবেন অপরের ঘরে দিতে হয়। নিজের বাপ বহু কষ্ট করে লালন পালন করার পরে যখন বয়স হয়ে যায় 18 বছর, তখন ওই মহিলাটাকে অপরের বাড়ি বিয়ে দেয়। দেয় কি দেয় না ভাই? অনেকে দেয়। আমি নিজেই নিজের বেটিকে বিয়ে দিয়েছি, বহু কষ্ট করে সুন্দর বর সুন্দর ঘর দেখে বিয়ে দিলাম। কিন্তু বেরাদার, এমন একটা বয়ান আপনাদের তুলে ধরবো, শুনলে আপনার কলিজা ফেলে যাবে। কেমন ছিল বাপ আর কেমন ছিল বেটি। মাত্র 13টা দিন বিয়ে দেওয়ার হলো। কয়টা দিন এ ভাই? কয়দিন? 13টা দিন বিয়ে দেওয়ার হলো। এই 13 দিনের মধ্যে বাপ বহু আদর যত্ন করে লালন পালন করার পরে সুন্দর ঘর সুন্দর বর দেখে বিয়ে দিল। মনে মনে ভেবেছে আমার বেটিকে ভালো বাড়িতে দিব, ভালো জামাই বেসাবো, সুন্দর করে আমার বেটি চিরজীবন থাকবে, আমার বেটিকে আমার জামাই খুব ভালোভাবে লালন পালন করবে, দেখবে, আমিও বাপ খুশি হয়ে যাব। এই বলে বেটিকে বিয়ে দিয়ে দিল। যাবার পরে মাত্র 13টা দিন যেতে না যেতে বাপ ওই 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 মহিলাটার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম হয় কি হয় না বাপ? আমাদের এলাকাতে হয়ে গেছে নাহারগঞ্জ গ্রামে মাত্র 10 থেকে 12টা দিন নিকাহ করার হয়েছিল, সঙ্গে সঙ্গে 10 দিনের মধ্যে সেই দুনিয়া ছেড়ে চলে গেছে। মানুষের মৌতের কোনো গ্যারান্টি আছে বাপ? ভালো কাজে এসেছি, একটু আমরা সময় দিতে পারি না, আমাদের জীবনটা অনাথা চলে যায়, আমাদের জীবনটা গুনায় গুনায় চলে যায়। বেরাদরে মিল্লাতে ইসলামিয়া একটু সুযোগ দেন শোনার মতো। আল্লাহ আল্লাহ, ছেলেটার ওই মেয়েটা যখন পরের বাড়ি গেলেন, দেখলেন স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল। আচ্ছা, স্বামী যদি চলে যায়, আপনারা বলেন তো স্ত্রীটার মন খারাপ হবে কি হবে না? স্ত্রীর মন খারাপ হয়ে যাবে, কারণ স্বামী হচ্ছে গাছ, স্বামী হচ্ছে ওই বিবির জন্য ছায়া। যেমন সন্তানের জন্য মা আর বাপ হচ্ছে ছায়া, সেরকম স্ত্রীর জন্য হচ্ছে মেন স্বামীটাই ছায়া। এই স্বামী চলে গেল তো স্ত্রীটা অসহায় পড়ে গেল। বেরাদার, এরকম ভাবে যখন স্বামী চলে যায়, অনেকের মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন। স্বামী যখন চলে যায়, আমরা মনে মনে ভাবি আমরা আর কি খাবো, কেমন করে চলবো। স্বামী আমাদের নাই, স্বামী তো চলে গেল, কাকে আর স্বামী বলবো। কিন্তু আসলে কথা, যার স্বামী বর্তমানে চলে যায়, হঠাৎ করে স্বামী পাওয়া যায় না। কিন্তু স্ত্রী যদি মারা যায়, 40 দিন যায় না বাবা, সাথে সাথে আমরা স্ত্রী পেয়ে যাই। আল্লাহু আকবার। এই জন্য তো কোনো কবি বলেছেন, ওরে আকাশেতে সূর্য নাই রে, কি করিবে তারা, আকাশেতে সূর্য নাই রে, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধকারায় অমর স্বামী ধন পান বাঁচে না তোমার জন্য মরি। জোরে বলি বলি, স্বামীটা স্ত্রীটা মরে যায় স্বামীর জন্য, পান বাঁচে না তোমার জন্য মরি। ও যে দেশেতে
নাই রে কি করিবে রূপে যে দেশেতে নদী নাই রে কি করিবে রূপে যে নারীর স্বামী নাই রে কি করিবে রূপে আমার স্বামী ধন পানবাসে না তোমার জন্য মরি কাঁদিস না মা কাঁদিস না গে যার স্বামী নাই মা কাঁদবে না কি করবে কাঁদিস না মা কাঁদিস না গে আসুক যত দুঃখ আর নামাজ শেষে করবি দুয়া মা পাবি রে তুই সুখ জোরে বলি আর একটু মহব্বতে ও বেরাদার স্বামী চলে গেল মহিলাটা যেন অসহায় পড়ে গেল স্ত্রীটা বড় অসহায় পড়ে গেল বেরাদার মহিলা এত কাঁদতে লাগলো এত কাঁদতে লাগলো বলে আল্লাহ আমার বাপ বহু কষ্ট করে লালন পালন করে আমাকে সুন্দর ঘর দেখে বিয়ে দিয়ে দিল কিন্তু আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল বেরাদার এত কান্না করতে লাগলো কাদার মধ্যে ভাগ আছে কিন্তু আমরা কাঁদি চুল আছড়িয়ে এমনকি চুল ছেড়ে আর মাথা আমরা বুকে বাড়ি দিয়ে আমরা জমিনে বাড়ি মেরে মেরে কান্না করি কিন্তু মহিলাটা এরকম কাঁদতেছিল বেরাদার কান্না কাঁদতে হয় কিন্তু কান্না কাদার মতো কাঁদতে হয় আমরা যদি কোরআন তেলাওয়াত করতে করতে কান্না করি আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়তে পড়তে কান্না করি আল্লাহর দরবারে যদি পছন্দ হয়ে যায় আমাদের কান্নার বিনিময় স্বামীটাকে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবে আমরা কান্দি কিন্তু কাদার মতো আমরা কাঁদি না আমরা কাঁদি গেলতে গেল কিছুতে গেল কি ভাই এরকম না গেলতে গেল কিছু করে দে গেল নি ও আমার প্রাণের স্বামী কিন্তু মা বলে দাম ওই মহিলাটার স্বামী যখন চলে যায় কেঁদেছিল কেমন করে দেখো আল্লাহর রহমতে 1 মাস কেটে গেল 1 মাস পরে মহিলাটা যেন নামাজিনী হয়ে গেল এত নামাজ পড়তে লাগলো আজকাল মা বোনদের জিজ্ঞাসা করুন মা আপনারা কে কে নামাজ পড়েন একটু হাত তুলে দেখান আপনাদের জিজ্ঞাসা করুন কে কে নামাজ পড়েন তাহলে আপনাদের আমাদের হাতগুলো ঠোঁটা হয়ে যাবে দেখবেন অটোমেটিক কেউ যেন হাতগুলো তুলবে না মনে হয় 100-এর মধ্যে 2টা নামাজি বাদ বাকি বেনামাজি অনেকে আছে কিন্তু মহিলাটা এত নামাজিনী হয়ে গেল নামাজ ছাড়া কোনো উপায় নাই ভাই আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে তো নামাজের মাধ্যমে আপনার দোয়া কবুল হবে তো নামাজের মাধ্যমে রুজির বরকত হবে তো নামাজের মাধ্যমে আপনার খায়ের বরকত হবে তো নামাজের মাধ্যমে বালা মুসিবত দূর হবে তো নামাজের মাধ্যমে আল্লাহর রহমতে যত বিপদ আসুক না কেন দূর হবে তো নামাজের মাধ্যমে জোরে বলি নামাজ এমন একটা চিজ গুরুত্বপূর্ণ ইবাদত সবচাইতে মূল ইবাদত আমার আপনার নামাজ মা বোনেরা শুনে যান কান খুলে রাত্রে বেলা মহিলাটা নামাজিনী হয়ে গেল নামাজি হওয়ার পরে বাবা প্রত্যেক দিন নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে তো স্বামীর জন্য দোয়া করে মাগরিবের নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে আসরের নামাজ পড়ে তো স্বামীর জন্য দোয়া করে ইশার নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে এবারে ফজরের নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে প্রত্যেক সময় নামাজ পড়তে পড়তে শুধু স্বামীর জন্য দোয়া করে এখানে একটা কথা নিয়ে যাবেন যদি কোনো স্ত্রী নিজের স্বামীর জন্য একবার দিল খুলে দোয়া করে দেয় আল্লাহ আল্লাহ আমার স্বামী ভালো ছিল হে মওলা আমার স্বামী ভালো ছিল আমার সঙ্গে সুব্যবহার করেছে আল্লাহ আমার সঙ্গে এত সুন্দর আচরণ করেছে আল্লাহ আমার স্বামীর সঙ্গে এত আমি মহব্বত পেয়েছি দুনিয়াতে ততটা মহব্বত পাইনি আমার স্বামী আমাকে এত ভালোবেসেছে আল্লাহ আমি ওই ভালোবাসাটা আর দুনিয়াতে
পাবো কি পাবো না করে দিও। খোদার কসম বলে যায়, কোন স্ত্রী যদি মন প্রাণ খুলে একবার স্বামীর জন্য যদি দিল খুলে দোয়া করে, দোয়া আর স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্ত্রী, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহর দরবারে দুই স্বামী স্ত্রীর দোয়া যেন 100% কবুল হয়ে যায়। মহব্বতে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে, আল্লাহর দরবারে নিশ্চয় নিশ্চয় কবুল হয়ে যায়। মুসলমান স্ত্রীটা এত দোয়া করতে লাগলো, এত দোয়া করতে লাগলো, দোয়া করতে করতে বাবা একটা মাস কেটে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল। সমস্ত ওই মহিলাটা যেন আল্লাহর দরবারে কাঁদে আর দোয়া করে করতে করতে বাবা জয়নামাজে যখন বসে বসে দোয়া করছিল, হঠাৎ করে যেন পেটের মধ্যে একটা নড়া দিয়ে দিল। যেমনি পেটের মধ্যে নড়া দেয়, মহিলারা নিজে বুঝতে পারে যা কারো পেটে যদি কোনো বাচ্চা থাকে নিশ্চয় নিশ্চয় মা জননী বুঝতে পারে যে আমার পেটে বাচ্চা আছে, বাচ্চা যেন নড়া দেয়। যেমনি নড়া দিতে নাই, সাথে সাথে যেন ভেবে নিল হতে পারে আমার পেটে কোনো বাচ্চা আছে। আল্লাহর দয়া হয়ে গেল, আল্লাহর মায়া হয়ে গেল, আল্লাহর রহমতে যেন তার পেটে একটা বাচ্চা যেন ভূমিষ্ঠিত হলো। বেরাদার ওই মা জননী যেমনি বাচ্চার নড়া পেয়ে গেল, মনে মনে ভেবেছে আল্লাহ আল্লাহ নিশ্চয় আমার পেটে কোনো বাচ্চা আছে, এই জন্য পেটে আমার নড়া দিচ্ছে। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, মওলা যেহেতু আমার পেটে বাচ্চা আছে আল্লাহ এটা দিও তো, আমাকে সুসন্তান দিও। একটু জোরে বলি, একটু জোরে, এটা দিও তো আল্লাহ আমাকে সুসন্তান দিও। কেউ বলে কেউ বলে কেউ বলে আগেকার গানগুলো বলতো একটা বেটা দে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাবার আশা নাই মোর মাটি দিবে কে। একটা বেটা দে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাবার আশা নাই মোর দোয়া করবে কে। একটা বেটা দে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাবার আশা নাই মোর বাতি দিবে কে। এরকম বলি না আমরা, অনেকে বলে, কিন্তু বর্তমানে এটা বলা যায় না। আমি অন্য করে নিয়েছি, একটা বেটা দে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাবার আশা নাই মোর চর মারবে কে। আছে ভাই, আশা আছে, একটা বেটা হলেও জ্বালা, 10টা বেটা হলেও জ্বালা। ওই মা জননী গর্ভধারিণী মা আল্লাহর কাছে দোয়া করতে করতে বলে আল্লাহ যেহেতু আমার গর্ভের সন্তান আছে মাওলা এটা দিও তো, সুসন্তান দিও আল্লাহ, এটা দিও তো, ভালো বেটা দিও। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, দোয়া করতে করতে বাবা ও আল্লাহর দরবারে দোয়া করতে করতে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, এদিকে 5 মাস, এদিকে 3 মাস, 8 মাস হয়ে গেল, 9 মাস হয়ে গেল। 9 মাস 10 দিন যখন হয়ে যায় আল্লাহর রহমতে ওই জনম দুঃখিনী মার যেন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমনি দোয়া কবুল হয়ে যায় আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে মহিলাটার প্রসবের বেদনা আরম্ভ হয়ে গেল। প্রসবের বেদনা যেমনি আরম্ভ হয়ে গেল, বাচ্চা যেন দুনিয়াতে আসলো। বেড়াদার দুনিয়াতে যেমনি বাচ্চাটা আসলো, মা জননী প্রসবের বেদার কারণে মা অজ্ঞান হয়ে যেন জমিনে পড়ে গেল। কাকি আম্মা যায় বলে ও বেটি তোমার জ্ঞান ফিরে আনো বেটি, ওই যে দেখো আল্লাহ তোমাকে একটা সুসন্তান দিয়েছে। নিজের মা যায় বলে বেটি একবার চোখটা খুলো বেটি, এই যে দেখো আল্লাহ পাক তোমার মনের আশা পূর্ণ করে দিয়েছে। আল্লাহু আকবার। এবারে সবাই যেন গ্রামের মহিলারা যায় বলে চোখটা খুলে দাও বড়, ওই যে দেখো তোমার সামনে আল্লাহ পাক তোমার সুসন্তান দান করেছে। বেড়াদার কোনো মতে জ্ঞান ফিরে না মায়ের জননীর, কিন্তু অনেকক্ষণ পর যেমনি বাচ্চাটা কান্না করতে লাগলো আল্লাহ রহমতে ওই কান্নার আওয়াজটা যেন মা জননীর কানে ভেসে গেল। যেমনি কান্নার আওয়াজ পেতে নাই সাথে
সাথে সাথে কান্নার আওয়াজ শোনার পর মা জননীর যেন আপন মনে জ্ঞান ফিরে গেল। জোরে বলি আর একটু জোরে, এটা কেমন মা গো, কেমন মা? এটা হচ্ছে মমতা মা, এটা হচ্ছে জনম দুঃখিনী মা। এই মায়ের মতো আর কোনোদিন হতে পারে না। মা জননী এমন মমতার সাগর, জীবন দিলেও মেলে না দুনিয়ার ভিতর। ও বেরাদার ভাইরা বন্ধুরা, শোনাতে গেলে বহু সময় লেগে যাবে। আমি শোনাতে চাই, আপনারা শুনবেন কি শুনবেন না ভাই? যদি শুনে হাত তুলে দেখেন আরেকবার। আলহামদুলিল্লাহ শুনবো বলে এসেছেন, কিন্তু আমি এখানে আপনাদেরকে শোনাবো যে ঘটনা শোনাচ্ছি, আল্লাহর রহমতে কলিজা ফেটে যাবে। আছেন কেউ আল্লাহর কোন একজন বান্দা, যোগ্য বাপের একজন বেটা, আমি বেশি কিছু চাইবো না, শুধু একটা লোক, একটা মানুষের কাছ থেকে আমি পরীক্ষা দেখতে চাই যে আমি 500টা টাকা এই পবিত্র এই মেহফিলের জন্য কিংবা মাজার শরীফের জন্য আমি নিজের মা বাপের মহব্বতে দান করব। আছেন কেউ যোগ্য বাপের বেটা? 1 নম্বরে আমি একটা দেখতে চাই, আমি আপনাদের জন্য দিল